আল্লাহ পাক রব্বুল আলামিনের এত দয়া আর মায়া যে রব্বুল আলামিনে আমরারে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই দুনিয়ার মধ্যে আমরারে প্রেরণ করলাম। এরপরেও আমরা ঈমানওয়ালা হইয়া এই জমিনের মধ্যে আইলাম। আর এই ঈমানের স্বাদ কতখান, এই ঈমান কি বস্তু, এই ঈমান লইয়া আমরা চলাফেরা কিলা করতাম। এরপরেও আমরারে এই জিনিস বুঝার লাগিয়া যে এই এলাকার মধ্যে এই মাদ্রাসারে কায়েম করিয়া, এই মাদ্রাসারে কেন্দ্র করিয়া আমরা একদিনই জলসা পাইলাম। আজ যদি এই জলসার যদি কদরদানি আমরা করি না, যদি কাল কিয়ামতের দিন ইকানোর জবাব আমরা দেওয়া লাগব। আমার বাপ ভাই নকল, আমার যুবক ভাই নকল, মা বই নকল, ইয়াইদে রাখবা এই দিন দুনিয়ার জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমারে আমারে সৃষ্টি করলা শুধুমাত্র একটাও কারণ লইয়া থাকলো, যে তান গুণগান করার লাগিয়া, আল্লাহর বিধান মানার লাগিয়া। আল্লাহ যে বিধান আমরা জিয়াদি শুনে এই বিধানের উপরে চলাফেরার লাগিয়া। আজ তোমার আমার সামনে এই বিধান দেখিলে আমরা দেখতাম, কিলা আমরা এই বিধানের উপরে চলাফেরা করতাম। এই জিনিসগুলারে সামনে রাখিয়া একটা জিনিস জলসা কায়েম করা হইল। আজ যদি আমরা যদি সব জিনিস ফারিক করিয়া, খামখাস ফারিক করিয়া যদি এই উলামায়ে কেরামর সামনে যদি আইয়া বই রই, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান শুধুমাত্র আর কোনো কিছু যদিও হওয়া যায় না, কোনো জিনিস যদি কেউ যায় না, এরপরে উলামায়ে কেরামর সামনে বয়া তো সওয়াব। নবীজি ফরমাইছেন উলামায়ে কেরামর সামনে বইয়া তারার মুখে দিয়ে সাবা তো সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে এই যে জলসা যেখান কায়েম করা হইল, এই জলসার মধ্যে আমরারে সকল রে জলদি জলদি খামরে ফারিক করিয়া এই জলসার মধ্যে আবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আমার মা বই নকল, আমার বাপ ভাই নকল, আজ এই মাদ্রাসারে কেন্দ্র করিয়া যে জলসারে আমরা কায়েম করা হইল, আজ আমরা শুকরিয়া আদায় করার দরকার আছে। যদি আমরা যদি শুকরিয়া যদি আদায় করি না, আমরা যদি খুশি হই না, যদি তাহলে কিয়ামতের দিন রব্বুল আলামিনে আমরা রে কিতা করবা, আমরার সামনে সওয়াল করবা, আমরা জবাব দিবার মতন কোনো সামান পাইতাম নাই। রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে ফরমান লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার মা বই নকল, আমার বাপ ভাই নকল, কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিনে ফরমাইছেন আমি বান্দারে বান্দিরে আমি এই দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। আর যদি এই বান্দা যদি যে নিয়ামতগুলা আমি দিয়া তারারে দিয়া দিলাম, এই নিয়ামতগুলারে সামনে রাখিয়া বান্দা যদি খালি বুক করার থাকে, আর আমি আল্লাহরে ফাউরিলাই, আমি আল্লাহর নিয়ামত রে আদায় করে না, কদরদানি করে না, শুকরিয়া আদায় করে না, রব্বুল আলামিনে ফরমাইন আমি আস্তে আস্তে এই বান্দার কাছ থেকে, এই বান্দির কাছ থেকে আমার যে নিয়ামতগুলা দিলাম এগো আস্তে আস্তে আমি তুলিয়া লইয়া আই যাইমু। আমার মা বই নকল, বাপ ভাই নকল, ইয়াদ রাখবা এই দুনিয়ার জমিন তোমারে আমারে রব্বুল আলামিনে 18,000 মখলুকাত থাকিয়া আমরা রে বাসা মখলুক ইনসান জাত হিসাবে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলা। আজ যদি আমরা দিন রাত 24 ঘন্টা যদি 8টার মধ্যে যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহরে ইয়াদ করি, ও মুসলমান ভাই নকল ইয়াদ রাখবা, এর পরেও আমরা শুকরিয়া আদায় হইতো না। আমার মা বই নকল, বাপ ভাই নকল ইয়াদ রাখবা এই দুনিয়ার জমিন তোমারে আমারে রব্বুল আলামিনে হাত দিলা, পাও দিলা, চোখ দিলা, শরীরের যে অঙ্গগুলো আছে সব পুরা দিলা। আজ যদি তোমার আমার যদি যে কোনো এক চোখ নাই মানুষের যদি দাঁড়ো যায়, তাহলে বোঝা যাইব এই মানুষের চোখ নাই, হে
হে কতখান চোখ নাই হিসাবে আছে, কতখান নিচস্তর আছে। হে দুনিয়ার মধ্যে খালি আফসোস করতে থাকে, ও আল্লাহ আমার একটা চোখ দিলা, যদি আর একটা চোখ দিলাইতাই। কতখান আফসোসর মধ্যে আছেন, যদি তার দ্বারও যাবা যায় তার কতখান তার দুঃখ তার কাছ থেকে ভাবা যাইব। আমার মা বই নকল, বাপ ভাইয়াই নকল, ইয়াইতে রাখবা তোমারে আমারে রব্বুল আলামিনে সব অঙ্গরে পুরা করে দিলা। এরপরেও আমরার মুখ থাকি আল্লাহর নাম খান্তা বার হয় না। আল্লাহর শুকরিয়া তান, আল্লাহর শুকরিয়া আমরার কাছ থেকে বার হয় না। কিয়ামতের দিন রব্বুল আলামিনের কাছ থেকে আমরা ছুটা অসম্ভব হইব। আমার বাপ ভাইয়াই নকল, মা ভাইয়াই নকল, ইয়াইতে রাখবা আমরা এই মজলিস পাইছি, আমরা বারবার শুকরিয়া আদায় করতাম। আর শুকরিয়া আদায় খালি বাড়িতে রইয়া খালি শুকরিয়া আদায় করলে হইতো না। শুকরিয়া ও জিনিস হইয়া থাকলো আমার এলাকার মধ্যে, আমার এই এলাকার মুদরসার কেন্দ্র করিয়া একটা জিনিস জলসা কায়েম করা হয়েছে। কমসে কম এই দিন ইকান আমি আমার যত কাম কাজ আছে এই দিন ইকান আমি কাম কাজ রইছে শেষ করিয়া আমি এই দিনই মজলিস আমি সারা দিন রইতাম। এইটা হইল শুকরিয়া। আমার মা বই নকল, বাপ ভাইয়াই নকল, ইয়াইতে রাখবা দুনিয়ার জমিনও আমরা চলাফেরা করি। আর খেউরর 60 বছর জিন্দেগি, খেউরর 70 বছর জিন্দেগি, খেউরর এচে আরো কম জিন্দেগি, কিন্তু আমরা বোধহয় এই দুনিয়ার মধ্যে আমরা আইছি, এই দুনিয়ায় মনে হয় আমরা সারা জিন্দেগি রইমু। আমরার চলাফেরার মাধ্যমে বোধ হওয়া যায় আমরা মনে করি এই দুনিয়ার জমিন সারা জিন্দেগি রইমু, কিন্তু ইয়াইতে রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে ফরমান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার জমিনের মধ্যে যত প্রাণী সকল আছেন, যত জীব জন্তু সকল আছেন, সব একদিন মরতে লাগবো, সব একদিন মরতে লাগবো। আজ দুনিয়ার জমিন তোমারে আমারে রব্বুল আলামিনে টাকা পয়সার মালিক বানাইলা, ধনী বানাইলা। আজ তোমার আমার কিতা করিয়ার এই রব্বুল আলামিন দে ফাউরিয়া আমার টাকার বড়াই দেখাইয়ার, আমি ধনী আমি এইটার বড়াই দেখাইয়ার। কাল কিয়ামতের দিন তোমার আমার ছুটা অসম্ভব হইব। আমার মা বই নকল, বাপ ভাইয়াই নকল, ইয়াদ রাখবা যে টাকাগুলা রব্বুল আলামিনে তোমারে আমারে দিলা, এই টাকা দিয়া শুধুমাত্র ইয়াদ রাখবা খালি তোমার খালি খরচ আদায় করার লাগে এই টাকাগুলা দুনিয়ার জমিনে তোমারে রব্বুল আলামিনে দিছেন না। তোমার গ্রামের মধ্যে কোনো এতিম মিসকিন আসেনি তাও তুমি দেখতে লাগবো। তোমার এলাকার মধ্যে কোনো মসজিদ আসেনি, এই মসজিদের মধ্যে তুমি কতখান দিয়া সাহায্য করতাই। তোমার এলাকার মধ্যে কোনো মুদরসা আসেনি, এই মুদরসার মধ্যে কতখান দিয়া সাহায্য করতাই। যদি তুমি এই টাকাগুলা দিয়া রব্বুল আলামিনে দিবার মুরাদ হইয়া থাকলো তোমারে এই যিনি যে মুদরসা মসজিদ মুদরসা আছে, এতিম মিসকিন আছে, এরারে তুমি সাহায্য সহযোগিতা করতে লাগবো। যদি এরারে যদি সাহায্য সহযোগিতা করো না, যদি কাল কিয়ামতের দিন তুমি রব্বুল আলামিনের দরবার থেকে ছুটি দেবার তাই না। আমার বাপ ভাই নকল, আমার মা ভাই নকল, ইয়াইতে রাখবা আমি ও কথা কইতাম সাইয়ার যে রব্বুল আলামিনে তোমারে আমারে ধনী বানাইলা, শুধুমাত্র রব্বুল আলামিনে ধনী বানাইছেন। আমার লাখাইন তো আমি একটা বার ইয়াদ করি না কেন, আমার লাখাইন তো ইলা বেজান মানুষ আছেন যেন কোনো খাইবার এক তো পার না। এই মানুষের কথা আমি কত বীর চিন্তা বিকির করি। আর আজ আমি দুনিয়ার জমিন আমার টাকা পয়সা আছে, আমি কিতা করি আর আমি আমার মুআফিক আমি চলাফেরা করি, আর আমি আমার অন্য বাইরে ইনকর করি, আর আমি আমার অন্য বাইরে অন্য চৌকে দেখি আর যে এই মানুষটা গরিব। কাল কিয়ামতের দিন তোমারে আমারে রব্বুল আলামিনে কিয়ামতের দিন প্রশ্ন করবা, ও বান্দা তোমারে টাকা পয়সা দুনিয়ার জমিনে দিছিলাম, এই টাকা পয়সা তুমি কোন রাস্তায় খরচ করছো?
তুমি জবাব দিয়া যাও। ওই সময় যদি তুমি রব্বুল আলামিনের সামনে যদি কও, ও আল্লাহ আমারে তো টাকা পয়সা দিছিলাই, আমারে তো ধনী বানাইছিলাই, আমি এই টাকা পয়সা আমি আমার নিজে নিজে বুক করছি, আমি কোনো মানুষরে দিয়া সাহায্য করছি না, কোনো এতিমরে দিয়া সাহায্য করছি না, কোনো মাদ্রাসা দিয়া সাহায্য করছি না, কোনো তুলাবা কেরামকলরে দিয়া সাহায্য করছি না। ওই সময় রব্বুল আলামিনে কইবা, আমি তো তোমারে টাকা পয়সা এর কারণে দুনিয়ার জমিনও দিছি না, আমি টাকা পয়সা তোমারে দিয়া দিছি তুমি নিজেও বুক করতাই, আর আমার দিনর খাতিরে কোনো এতিম মিসকিন রে, কোনো মাদ্রাসা রে, কোনো মসজিদ রে দিয়া সাহায্য করার লাগিয়া। আমার ভাই হল বুজুর্গ হল, এই সময় তুমি যদি রব্বুল আলামিন দেখো, আল্লাহ আমারে কোনো বুদ্ধিজীবী কোনো আলিমে আমার তৈলা বয়ান করছই না, ইলা কোনো কিছু কইয়া দিছই না, ওই সময় বলে রব্বুল আলামিনে ফরমাইবা, ও বান্দা ইয়াদ রাখিও, মা বইন হল ইয়াদ রাখিও। রব্বুল আলামিনে বলে ফরমাইবা, ও কথা ও বান্দা তোমারে আমি যে জ্ঞান দিয়া দিছিলাম, যে ব্রেন দিয়া দিছিলাম, এই ব্রেন তুমি কতক্ষণ কাটাইছিলাই, তোমার ব্রেন দিয়া তুমি বুঝলাই, তোমার টাকা পয়সা তুমি হেফাজতে রাখতাই, তোমার টাকা পয়সা তুমি বুক করতাই, তোমার ব্রেইনে কি গুলাইছে না, এই টাকা পয়সা কোনো মসজিদ দিয়া দান করতাই, এই টাকা পয়সাতে কোনো মাদ্রাসা দিয়া সাহায্য করতাই, এই টাকা পয়সা থেকে কোনো তুলবা কেলামকলরে দিয়া সাহায্য করতাই। আমার বাপ ভাই নকল, আমার মা ভাই নকল ইয়াদ রাখবা, আমরা দুনিয়ার মধ্যে পড়িয়া শুধুমাত্র আল্লাহর একমাত্র বাউরি লাইছে। রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে ফরমান, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে ফরমান যে বান্দার যে বান্দি আমারে ফাউরিয়া এই দুনিয়ার মধ্যে চলাফেরা করাতে লাই গেছে, আর দুনিয়া লই খুইয়া ব্যস্ত হয়ে গেছে, আর আমার দিন দেহে পিছে ওলাই দিছে, আমারে পিছে ওলাই দিছে, আমার নবীর কথারে পিছে ওলাই দিছে, আমার নবীরে স্মরণ করছে না, আমারে স্মরণ করছে না, আমার দিনটা স্মরণ করছে না। রব্বুল আলামিনে ফরমান, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এই বান্দারের লাগি আমি জাহিম নামে এক যোজক তৈয়ার করে রাখছি, এই যোজকের মধ্যে কাল কিয়ামতের দিন কোনো শক সন্দেহ হইতো নাই, এই যোজকের মধ্যে আমি আমার এই রকমের বান্দা এই রকমের বান্দিরে আমি এই যোজকের মধ্যে নিক্ষেপ করব, নাউযুবিল্লাহ। আমার মা বই নকল, আমার বাপ ভাই নকল ইয়াদ রাখবা, আর এই দুনিয়া থাকি যদি আমরা উল্টা যদি চলি, যদি রব্বুল আলামিনে আবার আমরা রে সুখবর ঘোষণা করেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. রব্বুল আলামিনে ফরমায়, আমার সামনে যে দিন আইলো, আমার সামনে আয়া দুনিয়া বেড়ি আইলো, আমি বান্দা বুধু হইলাম এই দুনিয়ার মধ্যে আমি বললে আমার আল্লাহরে আমি পিছে ওয়ালাই দিলাম। আমার সামনে ওলাখান কোনো একটা বস্তু আইলো, যে বস্তুর কারণে আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাইবা, আমার কাছে ওলাখান একটা খাম আইলো, এই খামটা করলে আমি বুধু হইলাম, আমার ব্রেন দিয়ে খাটাইলাম, এই কামটা করলে কিতা হইব, আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাইবা। রব্বুল আলামিনে ফরমান, কোনো শখ সন্দেহ হইতো না বান্দা, তুমি দুনিয়ার জমিন তুমি কোনো মজা বুক করার লাগিয়া নাই, শুধুমাত্র আমার রাজি খুশি করার লাগি তুমি তার থেকে বিরত হইয়া রইছ, কোনো শখ সন্দেহ হইতো না। কাল কিয়ামতের দিন এই বান্দা এই বান্দিরে কিতা করবা, জান্নাতের মধ্যে দিবা। সুবহানাল্লাহ। আমার ভাই নকল, আমার বুজুর্গ হল ইয়াদ রাখবা, এই দুনিয়ার জমিন ওয়াজ নসিহতের কোনো অভাব নাই, এলাকায় এলাকায় ওয়াজ চলের, মসজিদে মসজিদে ওয়াজ চলের, আলিম উলামা ওয়াজ খতরা, আর শুধুমাত্র আমরা হুন্নেওয়ালা ওখানে বুধ হয়
যেন কোন ওয়াইজি আইয়া কোন রকমের ওয়াজ খতরা এন গলা কতখান সুন্দর আমরা খালি ওখানো আমরা খালি বুক করিয়া রিয়াইত রাখবা কালকে মতর দিন আমরা ছুটি দাম পারতাম নাই যেন আলিম উলামা আইয়া গলা ভাঙ্গিয়া তোমারে আমারে বুঝাইয়া যাইতরাম আজ আমরা খালি বুঝাইলাম খালি এন গলা কতখান সুন্দর এন গেছে কতখান মজা পাইলাম এই ওয়াজ নসিহত হইল কোনো মজার লাগি না ভাই অকল বুজুর্গ হল কোনো মজার লাগি ওয়াজ নসিহত নাই শুধুমাত্র আল্লাহর বিধানে তুমি কিলা মানতাই আল্লাহরে রাজি খুশি তুমি কিলা করতাই এই দুনিয়ার মধ্যে তুমি চলাফেরা করলে কোন রাস্তায় চললে আল্লাহরে পাইবা আর কোন রাস্তায় চললে তুমি আল্লাহর নারাজ হয়ে যাইবা শুধুমাত্র এইটার লাগিয়া এর কারণে ওয়াজ নসিহত করা হয় আজ তোমার আমার ওয়াজ নসিহতের কোনো অভাব নাই আমরা সব মুসলমানে ওয়াজ কমসে কম কিছু ওয়াজ আমরা জানি ও মুসলমান জানা রাখবা ইয়াদ রাখবা সব মুসলমানে জানে নমাজ ছাড়িলে আল্লাহ নারাজ নমাজ ছাড়িলে আমরা জাহান্নামের মধ্যে যাওয়া লাগবো কিন্তু আফসোসের বিষয় আজ পর্যন্ত এই এলাকার মধ্যে আমি তো এই এলাকার মানুষ এই এলাকার মধ্যে আমি সব মসজিদ আমরা একবারে সময়ের কোনা থেকে লইয়া মাঠুদুরি থেকে লইয়া আল্লাহর মর্জি ইবাদত কোনো মসজিদ বাকি রয়েছে না যেন কোনো মসজিদও নমাজ পড়ি না বলিয়া দেখা যায় যে অক্ত নমাজও যাওয়া যায় দেখা যায় একবারে 2 জন 4 জন 5 জন দেখা যায় নমাজের মধ্যে আজ মসজিদ বানাইলাম মাদ্রাসা বানাইলাম মসজিদ বানাইলাম কিন্তু মসজিদের খোরা খাইয়া তখন গিয়া বন্ধাই গিয়া নমাজ পড়া আজ আমরা মসজিদ খালি রঙ্গাইয়ার কিন্তু আমরা নমাজ মসজিদের মধ্যে গিয়ে আমরা নমাজ পড়ার আমরা গুরুত্ব আইছে না কাল কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবো রব্বুল আলামিনের কাছে ইয়াদ রাখবা ও মুসলমান ভাই বোনি নকল ইয়াদ রাখবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আন্দা এক সাহাবী আমি খানো নামাজ পড়তাম কইয়া দেখুয়াছান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও সাহাবী তুমি আজান শুনুনি তোমার বাড়িতে গিয়া এই সাহাবী জবাব দেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে কি আজান শোনা যায় নবীজি ফরমান ও সাহাবী তুমি কিতা করো বাড়ি আর মসজিদে তুমি রসি এক গেছা টেঙ্গাও আর এই যেই সময় আজান হইব এই রসিদ ধরে ধরে তুমি মসজিদ আয়া নামাজ পড়ো আমার ভাই হল আমার বুজুর্গ হল ইয়াদ রাখবা শুধুমাত্র ও কথা কেন আমরা সবে জানি উলামায়ে কেরাম হলে ওয়াজ নসিহত এই কথা প্রায় জায়গাত হই আমরা সবে জানি কিন্তু আমরা শুনি এখানের মধ্যে আমরা চিন্তা বিকির করি না যেন এই মাতিকান কতখান গুরুত্বপূর্ণ মাত এই মাতিকান কতখান গুরুত্বপূর্ণ মাত খালি শুনি আমরা মসজিদের মধ্যে আইয়া নামাজ পড়তাম সাহাবায়ে কেরাম হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজুর থাকার কারণে এরপরেও মসজিদ আইয়া হুকুম করছেন কিন্তু বান্দা তোমার আমার জানি এরপরেও এখানের মধ্যে আমরা আমল করি না কিতা লাগিয়া শুধুমাত্র আমল করি না ওটা লাগিয়া খালি আমরা শুনছি ফাতলা বাটে শুনছি ও শুনিয়াও আমার শেষ হয়ে গেছে যেন মসজিদের মধ্যে নবীজি অত গুরুত্বপূর্ণ করিয়া কইলা এই সাহাবিরে তুমি মসজিদ আইয়া নামাজ পড়ো কিন্তু এই সাহাবির কাছ থেকে তো রেওয়ায়ত ইখান হওয়া যান না যেন এই সাহাবি নবীজির মাত্রে উল্টাইছেন ইলা তো কিছু হওয়া যান না এই সাহাবি কিতা করছেন ইলা তো আর এক ওয়াক্ত নামাজ বাদে দেন বাড়ি পড়িছেন ইলা তো আর হইছে না এই সাহাবি অত গুরুত্ব দিলা আজ তোমার আমার মধ্যে নবী নাই শুধুমাত্র উলামায়ে কেরাম হকল আছেন আর নবীজি ফরমাইয়া গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হকল হইলা নবীজির ওয়ারিস আজ দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম হকল আছেন নবী নাই নবীর পরিবর্তে উলামায়ে কেরাম হকল যে উলামায়ে কেরাম হকলে আজ আমরার সামনে বয়ান করেন উলামায়ে কেরাম হকলে আমরার সামনে নসিহত করেন উলামায়ে কেরাম হকলে আমরা এক রাস্তা কইয়া যান এক রাস্তা দেখাইয়া যাই না আমরা কিতা করি অন্য রাস্তায় চলি আমার ভাই হল বুজুর্গ হল খাল কিয়ামতের দিন আমরা ছুটার কোনো লাইনও হইতো না আমরা কিতা এই দুনিয়ার মধ্যে ফললাম আর ফলিয়া শুধুমাত্র আল্লাহরে ফাউরি লইলাম গুনার মধ্যে ফললাম আর আল্লাহরে ফাউরি লইলাম
ভাই অকল বুজুর্গ অকল ইয়াইতে রাখবা খাল কিয়ামতের দিন আমরা রব্বুল আলামিনের দরবার থেকে আমরা ছুটি দাম পারতাম না। যদি আমরা ছুটিবার লাইন হয় সর্বপ্রথম আমরা নমাজরে কায়েম করিলাই। নমাজরে যদি আমরা কায়েম করিলাই, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নমাজের হিসাব লওয়া হইব। যে বান্দা আর যে বান্দির নমাজ শুদ্ধ হয়ে যাইব, এই বান্দা আর এই বান্দি বাকি যে আমলগুলা আছে, যে কামগুলা আছে, নবীজি ফরমাইছেন কোনো শক সন্দেহ হইতো নাই, তার নমাজ শুদ্ধ হয়ে গেছে বান্দার। এই বান্দার নমাজ শুদ্ধ হওয়ার কারণে বাকি সব আমল সব কাম শুদ্ধ হইয়া যাইব হিসাবর দিন। তে সর্বপ্রথম আমরা নমাজ কায়েম করা লাগবো, নমাজ নমাজের মতন বানাইতে লাগবো। যদি নমাজ নমাজের মতন যদি হয় না যদি, তাহলে আমরা দুনিয়া আবাও বেকার হইব আর যাবাও বেকার হইব। রব্বুল আলামিনে আমরা রে শুধুমাত্র ফাটাইছেন তানে রাজি আর খুশি করার লাগিয়া। তানে আমরা কতগান এই দুনিয়ার জমিনও রাজি করিয়ার আর কতগান নারাজ করিয়ার আমরা নিজে নিজে কল্পনা করলে আমরা নিজে নিজে বুধ হইলাইমু। ওলামায়ে কেরাম অকল দুনিয়ার জমিনও কিলা চলতরা, বড় বড় ফির অকল কিলা চলতরা, বড় বড় বুজুর্গে আনে দিন অকল কিলা চলতরা। আজ যদি তারার চলার বা যদি আমরা ফলো করিয়া আমরাও যদি চলি, যদি কোনো শখ সন্দেহ হইতো নাই আমার ভাই অকল বুজুর্গ অকল আমরাও জন্নত হইমু। আজ ওলামায়ে কেরাম অকলে এক আইচতে চলেন, আমরা আরো আইচতে চলিয়া। সাহাবাই কেরামর যুগ তো ইলে আসলো না, বলে ওলা আসলো সাহাবাই কেরাম অকলর যুগ। কোন এক সাহাবিয়ে আমল কতরা খুব বেশি, আর একজন সাহাবিয়ে তাই তোরা কম আমল করেন। এই সাহাবিয়ে কিতা করলা, হো সাহাবি রে ফলো করলা, এই সাহাবি আমার তাই তোরা বেশ আমল করিলাইতরা। আমি কিতা করতাম তান থেকে আরো বেশি আমল করতাম। সাহাবাই কেরাম অকলর কাছে এইটা আদত আসলো। আজ আমরা মুসলমানের কাছে ইলা কোনো আদত নাই যে উলামায়ে কেরাম অকল কিলা চলাফেরা করতাম। উলামায়ে কেরাম অকল জমিনও আটিতরা কিলা, আমরা কিলা আটিয়ার। উলামায়ে কেরাম অকল জমিনও কিলা চলাফেরা করতরা, আমরা কিলা চলাফেরা করিয়ার। উলামায়ে কেরাম অকলে মেসব অকলে নমাজ ছাড়িতরা না, আমরা খেতা লাগি নমাজ ছাড়িয়ার। আমার ভাই অকল বুজুর্গ অকল ইয়াদ রাখবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ডেইলি আলোচনা করতা আসরের পরে। এক সাহাবী লাস্টে আইয়া হামাইতা, বুড়া এক সাহাবী, এই সাহাবী লাস্টে আইয়া হামাইতা আর উজু করিয়া হামাইতা, দাড়ি বিজিয়া টপটপাইয়া পানি করতো। নবীজি আলোচনারে বন্ধ করিয়া সব সাহাবাই কেরাম অকলরে সংশোধন করিয়া কইন, আমার এক সাহাবী আইতরা, ও দেখো এই সাহাবী জান্নাতি, সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল মাত্রে তোরা বুঝার চেষ্টা করবা। পরের দিন আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম অকল লইয়া আবার সেই আলোচনা করতাম। আবার এই বুড়া সাহাবী লাস্ট দিকে আইসন, আইয়া মসজিদে নববীর মধ্যে আইয়া হামাইতেরা। ও সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই সাহাবীরে সংশোধন করিয়া কইলা, আমার এক সাহাবী আইতরা জান্নাতি। আমার ভাই হল বুজুর্গ হল আবার সেম তদ্রুপ 3 নম্বর দিন আবার এই সাহাবী আবার আইলা, ওলা একদম লাস্টে আইয়া হামাইলা। আবার নবীজি 3 নম্বর দিনও আবার কইলা, আমার এক সাহাবী আইতরা জান্নাতি। আমার ভাই হল বুজুর্গ হল আর এক সাহাবী কইলা, আজ 3 দিন থাকি এই সাহাবী লাস্টে আইন, এই সাহাবী লাস্টে আইন। আবার নবীজি কইলেন জান্নাতি। নিশ্চয় এন গেছে কিতা গুণ আছে, এন কিতা আমল করন, আর এন আমল ওখান থেকে আমিও যদি আমল করতাম পারতাম, এর পরের দিন আমিও নবীজির সামনে দিয়ে আটিয়া গেলাম অনেক, আরে নবীজি আমার জান্নাতি কইয়া ঘোষণা দিলা অনেক। তারার কতগান আশা আসলো যে নেই একটা আমল করছ, এই আমল দেখিয়া আমিও জান্নাতি, আমিও করলাম মনে করিয়া আমিও জান্নাতি হয়ে গেলাম মনে, নবীজির সামনে দিয়ে আমিও গেলাম মনে, নবীজি আমার জান্নাতি কইলা মনে, কত বড় আশা আসলো।
আই উলামায়ে কেরাম হল এক রাস্তায় চলেন, আমরা আর এক রাস্তায় চলি। আমরা ইমান কতখান নিচু স্তরে গিয়া পৌঁছিছে। যদি উলামায়ে কেরাম হল নবীজির ওয়ারিস হইয়া থাকেন, তাহলে এখনকার যুগ আমরার লাগেও কর্তব্য হইয়া থাকলো নে আমরা উলামায়ে কেরাম হলর যে রাস্তায় চলেন, তারা জেলা চলেন, ওগুরে আমরা ফলো করিয়া আমরা নিজেওলা চলতাম, নিজেওলা আমল করতাম। উলামায়ে কেরাম হল এক রাস্তায়, তুলাবায়ে কেরাম হল এক রাস্তায়, আমরা আর এক রাস্তায়। তাহলে আমরা জান্নাত পাইমু কোন রকম পাইমু? কাল কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে জবাব দিয়া ছুটিয়া যাইবার আমরা কোনটা লাইন হইব? আমার ভাই হল বুজুর্গ হল ইয়াদ রাখবা, এই সাহাবিয়ে জন্নতি সাহাবিরে বাড়িত নিলা, নিয়া 3 দিন মেহমানদারি করলা, 3 দিন তান বাড়িতে রাখলা। আর তাই রাত কলে কলে চাই এই সাহাবিয়ে কিতা আমল করেন, এই সাহাবির আমল দেখিয়া আমিও নিজে আমল করতাম। আবার আমি নবীজির সামনে যাইতাম, নবীজিও আমার জন্নতি কইয়া ডাকিতা। পুরা 3 দিন নিয়া তান বাড়িত বালা বালা খাবাইছই, 3 দিন রাখছই। রাইত আবার কলে কলে চাই এই সাহাবিয়ে কিতা আমল করেন, এই সাহাবির আমল দেখিয়া আমিও লগে লগে এই আমলের মধ্যে লিপ্ত হয়ে যাইতাম। এরপরে আমল করা শেষ হইতো আমার, আমিও নবীজির সামনে দিয়ে যাইতাম, নবীজিও আমার এই জন্নতি কইয়া ঘোষণা দিতা। সুবহানাল্লাহ, কত বড় আশা। 3 দিন রাখলা, রাখিয়া দেখলা এই সাহাবিয়ে যে আমল করেন তাই ন সেই আমল করেন। ফাজিল এক জোড়া বেশ কোনো বেশ আমল দেখা গেছে না। 3 দিন শেষ, মেহমানদারি শেষ, তানে বিদায় দিলেইতে এই সাহাবিয়ে ও সময় বাড়ির থেকে বাখরিয়া দিতে সময় কইলা, ও সাহাবি, মসজিদে নববীর মধ্যে আপনি 3 দিন থাকি লাস্টে আইয়া হামাইন, আর আপনারে দেখিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জন্নতি বলিয়া ঘোষণা করছেন। আর আমি চাইয়া দেখলাম, আমি সাহাবি চাইয়া দেখলাম তুমি কিতা আমল করো, কিতা আমল করিয়া তুমি জন্নতি বনলাই। সেম তদ্রুপ যদি আমিও এই আমল করতাম পারতাম, তাহলে আমিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে গেলাম মনে, আর নবীজির মুখ কান থাকি আমিও শুনলাম মনে আমি জন্নতি কইয়া সুবহানাল্লাহ। আমার ভাই এই নকল তোরা মা তখন বুঝো হারাইবা, তোরা চিন্তা ফিকির করবা আজ আমরা কোন পর্যায়ে চলি আর কোন হাইসিয়তে চলি। আর আমরা কিলে আমরা জন্নত হইলাম, জন্নত হওয়াই কেন খুব সহজ এক কাম আর খুব কঠিন এক কাম। যদি আমরা উলামায়ে কেরাম হল নবী হলর যদি অনুসরণ করিয়া চলি আর আল্লাহর বিধানটা যদি মানিয়া আমরা চলিলাই, কোনো শখ সন্দেহ হইতো না কাল কিয়ামতের দিন আমরা জন্নত পাইমু। আমার ভাই হল বুজুর্গ হল এই সাহাবী উত্তর দিলা, আনসার দিলা ও কথা বলে, ও সাহাবী তুমি যা আমল আমাল দেখছো আমি ও সেম তদ্রুপ আমল করি, আমার কাছে ফাজিল আর কোনো আমল নাই। তবে আপনি অত আশা করি আমার 3 দিন থেকে মেহমানদারি করডাল, আমার ছোট মোটো এক আমল আসলো, সেই আমল আপনার সামনে উদযাপন করিলা। ইয়ার এই সাহাবিয়ে কইলা, আমি আজ ছোট থেকে বড় হইছি, আমি কোনো মানুষের মাত আমি জিন্দগির মধ্যে মাতিছি না। আমার ভাই হল বুজুর্গ হল ইয়াদ রাখবা, আজ আমরা বেশিরভাগ মুসলমান মাইর খাইলাম মনো, আমরা আর বেশিরভাগ মানুষের মাত যেন আমি তোরা সময় পাইছি আমার হবাড়ির বাইসাবর গফ তোরা করিলাই, ও ওগুত আমরা আরাম পাই। কিন্তু এইটা আমি উলামায়ে কেরাম হকলে, বড় বড় বুজুর্গান হকলে, দিন হকলে, তারা তো সময় পাইনু না। আর সামান্য সময় পাইলে তারার মুখ থাকে আল্লাহ আল্লাহ, তারার মুখ থাকে। আজ তোমার আমার সামান্য সময় পাইলাম, এই সময় পাওয়ার পরে কিতা করলাম, 2-3 জন আমরা এক জায়গার মধ্যে বইলাম। ও মা বই নকল ইয়াদ রাখিও, আমরা 2-3 জন এক জায়গায় বইলাম আর মানুষের মাথা আমরা লাগি শুরু হয়ে গেল। এই সাহাবী কইন, আমি ছোট থেকে বড় হইলাম, আমার জিন্দগির মধ্যে আমার লাইফের মধ্যে আমি কোনো মানুষের মাতিছি না। আবার কইলা, ও সাহাবী উনিয়া রাখো, আমি ছোট থেকে বড় হইলাম, আমারে কোনো মানুষের মাত আমার কাছে যদি শুনায়, আমি এই মাতিকান শুধুমাত্র আমার কাছে রাখছি,
আমি কোনো মানুষের কাছে গিয়া এই মাটিখান আমার জিন্দগির মধ্যে কইছি না। আজ যদি আমরার জমিনের মধ্যে বেশিরভাগ বাস্তবায়ন চলে রলা, কোনো একজন মানুষের যদি কোনো দুঃখে যদি কোনো একটা মানুষের কাছে কোনো একটা জিনিস শুনাইয়া তোর এই মাটিখান খোলে 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 গিয়া আস্তা বাজু রটি যায়, ওই কিনা ওই নাইলা। আমার ভাই হল বুজুর্গ হল ইয়াদ রাখবা, আমরা জন্নত পাইতাম গিলা। এই সাহাবিও সামান্য আমল করার কারণে নবীকে জন্নতি বলিয়া ঘোষণা দিতে পারছেন। আজ তোমার আমার মধ্যে সেম আমল করি, উলামায়ে কেরাম হলর যে কথাগুলো আছে এই কথাগুলোর উপরে আমল করি, নবীজির তরিকা মতে চলি যাই, নবীজির অনুসরণ করিলাই, আল্লাহর বিধানটা মানিলাই, বস আমরা জন্নতি বনি যাইমু, কোনো শখ সন্দেহ হইতো না। আমার ভাই হল বুজুর্গ হল এই সাহাবী কইন আমি কোনো মানুষের মায়ের দেখলাম, কোনো মানুষের দরবার দেখলাম, দেখিয়া আমি খে কতখান দোষী, খে কতখান অ্যাডভান্স হইল দোষীর মধ্যে আমি বাজুকুন এদিন চাইছি না। আমি দেখা মাত্র আমি তারার দরবার দে আমি জাগার জাগা মিটাইয়া দিয়া, আমি তারা দজনডে হাত মিলাইয়া দিয়া, তারা দজনডে বন্ধু হিসাবে বানাইয়া দিয়া এই জায়গার মধ্যে থাকি আমি যাই সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল এর কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলিয়া ঘোষণা দিলা। আজ আমার তোমার আমার মধ্যে বেশিরভাগ দুনিয়ার জমিনও এই যে সাহাবিয়ে যে তিন খাম থাকি বাঁচিয়া রইছেন তার জিন্দগির মধ্যে, এই তিনো খামও আমরা বেশিরভাগ লিপ্ত থাকি এর উল্টা। আজ আমরা জন্নত পাইতাম কিলা, আল্লাহ আমরার ভাই রাজি ওইটা কিলা, আল্লাহ আমরার ভাই রাজি ওইটা কিলা, একবারটা ইয়াদ করুক মুসলমান। আমার ভাই হল বুজুর্গ হল নবীজি এত কষ্ট করিয়া এই দিনই কাণ্ডে আমরার সামনে তুইয়া গেছেন। আজ দিন ভাইলাম আমরা এত সহজে, আজ দিন ভাইয়া আমরা এই দিনের কদর জানি আমরার গেছে কতখান। আজ তোমার আমার সময় পাইছি, কোনো কামের মধ্যে লিপ্ত নাই। আজ তোমার আমার ইমান কমজোরি হয়ে গেছে, ইয়াদ রাখবা মুসলমান, শুধুমাত্র আল্লাহ মুখ থাকি নাম হরার কারণে। আর আমরার ইমান কিতা হয়েছে কমজোরি হয়েছে, ইমান কমজোরি হওয়ার কারণে আমরা কিতা করিয়া নমাজ ছাড়িয়ার, ইমান কমজোরি হওয়ার কারণে আমরা কিতা করার অন্যর গিল্লা খাইয়ার, ইমান কমজোরি হওয়ার কারণে আমরা দুনিয়ার মধ্যে আউলি চলাফেরা করিয়ার। নবীজি সাহাবায়ে কেরাম হলরে সংশোধন করিয়া হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন জাদ্দিদু ঈমানাকুম কিলা ইয়া রাসূলুল্লাহ। ও সাহাবায়ে কেরাম তুমি জান তোমাদান ঈমান দে তাজা করো, মজবুত করো। সাহাবায়ে কেরাম হলে এক বাক্য উঠিয়া কইন ইয়া রাসূলুল্লাহ, আমরা আমরার ঈমান দে কিলা তাজা করতাম, কিলা মজবুত করতাম। সাহাবায়ে কেরাম বলেন কিলা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব আমরা রেখইয়া দেখবা আমরার ঈমান দে আমরা কিলা তাজা করতাম, কিলা মজবুত করতাম। সাহাবায়ে কেরাম হলর যদি ঈমান যদি কমজোরি হয়ে যায়, আমার ভাই হল বুজুর্গ হল সাহাবাও পাইছি না, তাবেঈনও পাইছি না, তবে তাহাবিনও পাইছি না, নবীজিরও পাইছি না, আমরার ঈমান তো কমজোরি হইব। তাহলে আমরা কিতা করা লাগবো? নবীজি সাহাবায়ে কেরাম হলরে যে কথাগুলা কইয়া দিয়া গেছেন সেম তদ্রুপ আমরাও আমল করা লাগবো, তারা থেকে আমরা আরো বেশি আমল করা লাগবো। যেহেতু আমরা নবীজির দেশটাকে হাজার মার দুলই আমরার দেশ, নবীজিরও পাইছি না, নবীজির দেশও নাই, সাহাবায়ে কেরাম হলর পাইছি না। আমার ভাই হল বুজুর্গ হল সাহাবায়ে কেরাম হল কোন কিলা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব আমরা কইয়া দেখবা যে আমরার ঈমান কিলা তাজা করতাম, মজবুত করতাম। নবীজি ফরমাইন ক্বালা আকযিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। ও সাহাবায়ে কেরাম হল তোমাদের ঈমান কমজোর হয়ে গেছে, তুমি দান ঈমান দে তুমি দান তাজা করো, ও ভাবে তুমি দান বেশি বেশি করে আল্লাহর জিকির মারো, আল্লাহর জিকির মারলে তোমাদের ঈমান তাজা হইব, মজবুত হইব। সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ তোরা দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার ভাই হল বুজুর্গ হল আমি মাতো আসলাম, আমরা কিতা করতাম
বেশি বেশি করে আল্লাহর জিকির করতাম। আল্লাহর জিকির করলে নবীজি কইয়া গেছেন আমরার ইমান তাজা হইব, মজবুত হইব। আমরা সময় পাই যেটুকু আল্লাহর জিকির করি। আমরা কোনো খামর মধ্যে থাকি, বান্দা আল্লাহর জিকির করং। আল্লাহর জিকির করতে কোনো কষ্ট হয় না, আল্লাহর জিকির করতে কোনো পানির পিয়াসেও ধরে না। আল্লাহর জিকির তুমি আটরায় বান্দা আল্লাহর জিকির করো, কাম করটা তুমি বান্দা আল্লাহর জিকির করো, তাহলে দেখবা এই কামর মধ্যেও বরকত, এই কামর মধ্যেও মজা বাড়ায়, এই কামর মধ্যে খালি মজা আর মজা হওয়া যাইব। যেহেতু তোমার মুখের মধ্যে রইব আল্লাহ আল্লাহ শব্দ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার ইমানটা খালি তাজা করিয়া দিবা, মজবুত করিয়া দিবা। সুবহানাল্লাহ। আর যেই সময় ইমান তাজা হয়ে যাইব, ইমান মজবুত হয়ে যাইব, দেখবা আল্লাহর কাম করতে অত মজা লাগবে। আল্লাহর কাম যত বেশি করা যাইব অত বেশি মজা হইব। আমার বাপ ভাই এই নকল, আমার মা বই নকল, ইয়াদ রাখবা এই দুনিয়ার জমিনও নবীজিয়ে এক